হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই থিঙ্ক সবাই তেমন ভালো নেই, কারণ পুজো শেষ হয়ে গিয়েছে, মানে আর কোনো মজা নেই। আগের মতোই বোরিং লাইফ লিড করতে হবে এখন থেকে, বাট কোনো সমস্যা নেই, পরের বছর আবার হবে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার দশমীর দিনের ব্লগটা। আই নো আমি সবচেয়ে বেশি লেট, বাট এটা ওটা কাজের জন্য একদমই সময় পাচ্ছিলাম না। তো এখন একটা সময় খুঁজে বের করে তোমাদের জন্য দশমীর দিনের ব্লগটা আপলোড করে দিচ্ছি। তো সেদিন তাড়াতাড়ি করে ভোর 7:30 বাজে উঠে গিয়েছিলাম, যেহেতু 8টা বাজে অঞ্জলি দিতে হবে। তো ফার্স্টে আমি আমার ড্রেসটা সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছিলাম। এন্ড এটা হচ্ছে আমার দশমীর দিনের ড্রেস। এন্ড অনেস্টলি প্রত্যেকটা পুজোর আউটফিট থেকে এটা আমার সবচেয়ে বেশি বেস্ট লেগেছে। এটা খুব সফট এবং পরে অনেক আরাম আছে, আর পরলে একটা আলাদা গ্ল্যামারাস লুক দেয়। তো ড্রেসটা ঠিকঠাক করে আমি চলে গিয়েছিলাম বাগানে। তো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, কারণ আজকে দশমীর দিনে তো খুব সুন্দর একটা পরিবেশ থাকবেই। তো সেদিন খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল এবং আমাদের বাগান থেকে ভিউটা খুব বেশি সুন্দর আসছিল। এগুলো নতুন নতুন গাছ আছে আর কি আমাদের বাগানের। তো আমি তাড়াতাড়ি ওসব দেখে অ্যান্ড ফুল নিয়ে চলে এসেছি স্নান করার জন্য। স্নান করে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, কারণ পুজোটা আগে দিয়ে তারপরে আমরা অঞ্জলি দিতে যাব। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি। রেডি হওয়ার জন্য আমি দুটো ঘড়ি চুজ করছি যে কোনটা আমি পরবো। ঘড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যেটা আমি মেনশন করে দেবো যে কোথা থেকে কিনেছি। এটা একটা র্যান্ডম দোকান থেকে এমনি আমি কিনেছিলাম পুজোর জন্য। দেন আমি রেডি হয়ে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লেগেছিল সেই। তারপরে তাড়াতাড়ি করে চলে গেলাম পুজোর মণ্ডপে। বেশি দূরে ছিল না, তাই তাড়াতাড়ি চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে অঞ্জলিটা দিয়ে দিলাম, বাট ওখানে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, কারণ একটু লেটই হয়ে গিয়েছিল। তাই দেন ওখান থেকে আমি আমার একটা কাজিনের বাসায় গিয়েছিলাম, যেখানে ছাদের থেকে ভিউটা এত বেশি সুন্দর যে আমি ভিডিওটা না করে পারলাম। আর এটাই হচ্ছে আমাদের এলাকা। তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে। পালে চলে এসো আমাদের বাসায়। ওদের বাগানটা ছিল হচ্ছে 7 তলার উপর, আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছিল। অ্যান্ড তোমরা তো জানোই আমার ফুল কতটা পছন্দ। আমি অনেক সুন্দর সুন্দর পিকচার নিয়েছিলাম ফুলের, এবং দেখো চারিপাশটা কি সুন্দর, একদম সবুজ সবুজ চারিদিকে। অ্যান্ড এত সুন্দর একটা জবা ফুল ফুটেছিল যে আমি ওটা দেখে ভিডিও করতে করতে মানে গ্যালারি ফুল করে ফেলছি। তারপরে চারিদিকে সুন্দর করে সবাইকে নমস্কার করে কিছু ইনকাম করে বাসায় চলে আসলাম। এসে অনেক খারাপ লাগছিল, মন খারাপ করে অনেকক্ষণ বসেছিলাম। এরপর ভাবি যে বসে না থেকে একটু সবকিছু গোছগাছ করে ফেলি, কারণ এতদিন ধরে এত সাজগোজ করেছি যে সব কিছুর হালাত খুবই খারাপ হয়েছে। তাই এগুলো সব গুছাতে বসে গেলাম। সুন্দর করে গুছিয়ে ফেলেছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো তো আমার এগুলো গুছাতেই সময় চলে গিয়েছে। ফার্স্টে গুছিয়ে ফেলেছি মেকআপ বক্সটা, কারণ মেকআপ বক্সটা হচ্ছে সবচেয়ে বেশি মেন। এটা না গুছালে তো হবেই না। এরপরে হচ্ছে আমি আমাদের যে ব্যাঙ্গলসগুলো ছিল, ব্যাঙ্গলস, ব্রেসলেট অ্যান্ড চুড়িগুলো সব সুন্দর করে একটা বক্সে সেট করে রেখে দিলাম। এরপরে কিছু আমাদের র্যান্ডম লকেট, তারপরে চেইন, পিস ক্লিপস, একটা বক্স ছিল। বক্স থেকে আমি কিছু কিছু তোমাদেরকে লকেটস দেখাচ্ছিলাম, খুবই সুন্দর, যেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এবং এগুলো দেখো, এই ছোটো ছোটো কানের দুলগুলো আমার এত সুন্দর লেগেছে যে বলার বাইরে। তো এইগুলো সব এই ছোট একটা বক্সের মধ্যেই রেখে দিয়েছি, যাতে আমরা এদিকে ওদিকে যাওয়ার সময় টুকটাক জিনিস তো লাগে যাতে পেয়ে যাই তাড়াতাড়ি করে। তো বক্সগুলো রেখে দিলাম। এরপরে আমি জাস্ট আমাদের ক্লিপস সব সেটিং করে ফেললাম, যেটা তোমাদেরকে দেখাইনি, কারণ ক্লিপসের তো মানে দেখানোর কোনো প্রয়োজন মনে করিনি আমি। তো এরপরে দেখো কিছু কানর তোমাদেরকে দেখালাম। এর মধ্যে ফার্স্ট যে পাতা কানরটা ছিল সেটা সবচেয়ে বেশি আমার ফেভারিট আর কি। তো এরপরে আমাদের একটা বড় বাক্স আছে, যেটার মধ্যে আমি আমাদের অনেক রকম মানে বিভিন্ন রকম ব্যাঙ্গলস রাখি, চুড়িও রাখি। তো ওখানের মধ্যে আমার দুটো ব্যান্ড তোমাদেরকে দেখাচ্ছিলাম, এগুলো আগের বছরের আর এই বছরের আর কি। আর এটাই হচ্ছে আমার ড্রেসটা আমি খুলে ফেলে রেখেছি, কারণ আমার এত খারাপ লাগছিল, মানে এসে কিচ্ছু করতে ইচ্ছা করতেছিল না। কারণ মানে পুজোটা আসছে বললো, আর কখন যে শেষ হয়ে গেল বলারই বাইরে, বাট মানে জানি না। সো যাই হোক, পরের বছর আবার হবে। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে ফেললাম। গুছানোর পরে আলমারিটা খুলে দেখলাম আলমারির অবস্থা আরও বেশি খারাপ। তো আলমারিটাও চটপট করে আমি সুন্দর করে তুর্কি মেরে সুন্দর করে সাজিয়ে ফেললাম। অ্যান্ড আমি এগুলো দেখে এত খারাপ লাগছিল যে পুজো শেষ, এখন সব পরে থাকবে অনেক দিন যাও, পরের বছর মানে পুরো 1 বছর যাবত এগুলো পরে থাকবে আর কি। যেহেতু আমরা তেমন কোনো জায়গায় যাই না, তো এভাবে সাজা হয় না। তো 4 দিন বসে এভাবে এই যে সব কিছু দেখাচ্ছি, এগুলো সব কিছুকে আমি অনেক বেশি মিস করবো। এই 4 দিন ধরে এগুলো প্রতিদিন নিয়ে বসতাম। এরপরে আমার জামাটাও গুছিয়ে রেখে দিলাম। তো বিকালে পড়তে বসে গিয়েছিলাম, কারণ অনেক দিন পড়া হয়নি। তো নভেম্বর 20 তারিখ থেকে পরীক্ষা। তো
টাটা। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আর আমি অনেকগুলো ছবি অ্যাড করে দেব। অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে। বাই।